মডেল প্যারেড উচ্চ বিদ্যালয় চলে। এটা আমি একদম খুব জোর গলায় বলতে চাই। এই হিংসাত্মক শিক্ষা ব্যবস্থাটা বন্ধ করার জন্য আমি সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক সহ সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব। এই বিদ্যালয়ে আমার বাচ্চা যেহেতু পড়ালেখা করে, এই বিদ্যালয় সম্বন্ধে আমার বাসায় এখানে, আমি জানি এই বিদ্যালয় সম্বন্ধে। এই বিদ্যালয়ে আমার বাচ্চার কাছে আমি কথা বলে জানতে পেরেছি, শুনতে পেরেছি। এইখানে অনেক শিক্ষক আছে, মন চায় নাম ধরে বলার, কিন্তু অনেক বিভিন্ন কারণে নাম বলতে পারছি না। তবে আমি যা বলছি তা আপনারা বুঝে নিয়ে আপনাদের ওই শিক্ষকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা এই হিংসাটা বাদ দেন। আপনি আপনার কোচিংয়ে পড়তে হবে, অমুকের কোচিংয়ে পড়তে হবে, আপনারা শিক্ষকতাও করবেন, ব্যবসাও করবেন, আবার হিংসাও করবেন। এই পাঠার বলি আবার আমার বাচ্চাকে বানাবেন, এটা হইতে দেব না। এই বিদ্যালয়ের পাশেই যেহেতু আমার বাসা, এই বিদ্যালয় সম্বন্ধে আমরা জানি, এই বিদ্যালয় সম্বন্ধে আমাদের পূর্বের অভিজ্ঞতা আছে। সব অভিভাবক সমাবেশেও আমরা এসেছি, শুনেছি। সেক্ষেত্রে আমি অনুরোধ করে বলবো, এই হিংসাটা বাদ দেন, বাদ দিয়ে শিক্ষকের মতন করে শিক্ষকতা করেন, নইলে আমরাও কিন্তু আপনাদেরকে ছেড়ে কথা বলবো না। আমরা অভিভাবকরা হাড় ভাঙ্গা পরিশ্রম করা টাকা দিয়ে আমার বাচ্চাকে পড়াবো, আপনারা আমার বাচ্চাকে নিয়ে ছিলিমিলি খেলবেন, আমার বাচ্চার মার্ক কাটে রাখবেন, আমার বাচ্চাকে অসদাচরণ শিখাবেন, এই বিদ্যা আপনারা শিখাবেন, আমরা আপনাদেরকে ছাড়ে দেবো, এটা মনে করিয়েন না। আমরা অভিভাবক হয়েছি, আমরাও কথা বলতে পারি, আমাদেরও বলার রাস্তা আছে। আমি সভাপতি এবং প্রধান শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই জায়গায় আজকে উপজেলার সর্বোচ্চ আইন প্রয়োগকারী কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জের থাকার দরকার ছিল আমার মনে হয়। তাহলে আমরা বলতে পারতাম যে এই বাচ্চারা আপনার স্কুল ফাঁকি দিয়ে কোন কোন দোকানে যায়, কোন কোন বাজারে কোথায় কার দোকানে যায় আড্ডা মারে, এই দোকানগুলো আপনারা তো পাহারা দিতে পারবেন না, আপনারা দেখতেও পারবেন না। আপনারা আপনাদের স্কুলের সুনাম ধরে রাখতে চান, কিন্তু এই সুনাম আপনারা এইভাবে ধরে রাখতে আর পারবেন না। আপনাদেরকে নিয়ে ইতিমধ্যেই ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি আপনাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে, যেটা এই বিদ্যালয়ের ছিল না। এইটা ইতিপূর্বে এই বিদ্যালয়ের এরকম কোনো সমালোচনা ছিল না। এখন যেটা শুরু হয়েছে, এখন যে আপনারা যেভাবে চলতে চাচ্ছেন, যেভাবে চলতেছেন, এতে করে আপনাদের এই বিদ্যালয়ের মান সম্মান যা আছে সব আপনারাই, আমরা মনে করি অভিভাবকরা, আমাদের যতটুকু দোষ আছে আপনাদেরও তেমন দোষ আছে। আপনাদের কারণেও এই বিদ্যালয়ের মান সম্মান নষ্ট হচ্ছে। আপনারা এই শিক্ষা ব্যবস্থাপনাটাকে আপনারা শুধু অভিভাবকদেরকে বলতেছেন, আপনারা ক্লাস 5-এর পরে আপনার যে শিক্ষকটা আছে ওই শিক্ষকটা কেন একটু স্ট্রং হচ্ছে না, কেন উনি দ্বিতীয়বার একটু রোল কল করলে কি হয়, কি অসুবিধাটা হয়? আপনারা যে মেধাবী শিক্ষকগুলো এখানে নিয়েছেন, যে মেধাবী শিক্ষকগণ আছেন এখানে, আপনারা এই মেধাটা আপনার কোচিংয়ে যায় দিবেন, আপনার প্রাইভেট সেন্টারে দিবেন। আপনি বিদ্যালয়ে এই মেধাটা দিলে আপনার কি মেধাটা কমে যাবে? আপনি এই মেধাটা এখানে দেন। আমি গরিব লোক, আমার সন্তানটাকে যে পড়ালেখা করতেছে, আমার সন্তানটাকে এইখানে মেধাটা আপনি দান করেন। আপনার কাছে এই দানের আশায় তো এইখানে দেওয়া, ভালো স্কুলে দেওয়ার কারণটা কি? এই স্কুলে তো এই কারণেই দিচ্ছি, নাহলে তো আমি অন্যান্য স্কুলে, গ্রামের স্কুলে দিতাম। আপনার কাছে এত ভালো শিক্ষক মণ্ডলী আছে, এত কিছু আছে, আপনি যদি একটু স্ট্রং হন, আপনি একটু কড়া হয়ে আপনি যদি এই বিষয়গুলি দেখেন, তাহলে তো এটি সমাধান হয়। পাশাপাশি যেটি জিনিস বলতে চাই, এই মোবাইলের যে বিষয়টি, মোবাইলের সিদ্ধান্তটা আপনারা নেন। আপনার বিদ্যালয়ে মোবাইল আসবে, বাচ্চারা মোবাইল নিয়ে আসবে, আপনারা সিদ্ধান্ত নেন যে এই বিদ্যালয়ে এরকম মোবাইল আনা যাবে না। আমি ইতিপূর্বে হেড স্যারকে বলেছি যে আপনারা একটা মোবাইল অ্যাপের সিস্টেম চালু করেন। এটা আটোয়ারি মডেল স্কুল, আপনাকে দেখে অনেকে শিখবে। আপনি একটা অ্যাপের সিস্টেম করেন যে এই অ্যাপে আপনি অভিভাবকদেরকে মেসেজ দিবেন। আমরা কর্মব্যস্ততায় ব্যস্ত থাকি, আমরা ওইভাবে আসে খবর নিতে পারি না। তাই বলে কি আপনিও আমাকে মেসেজটা দিবেন না? আপনি আমাকে মেসেজটা দেন, আমার সন্তান কী করতেছে, স্কুলে আসছে, খারাপ করছে, রেজাল্ট খারাপ করছে, কি করছে, আপনিও আমাকে বলেন। আপনার কি দায়িত্ব নাই? দায়িত্ব শুধু আমারই। তো সেক্ষেত্রে সব কিছু মিলায় আমি আরেকটা জিনিস বলতে চাই, এটা আটোয়ারির প্রাণকেন্দ্র স্কুল। এই স্কুলের সর্বোপরি সমস্ত প্রোগ্রাম এখানে হয়। স্কুলে খেলাধুলা থেকে শুরু করে যত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আছে, যা কিছু আছে, সব কিছু এই বিদ্যালয়ে হয়। যখন হয় তখন স্কুলটা বন্ধ। ওই যে একজন বক্তা বললো যে 150 দিন ক্লাস হয়, আসলে 150 দিনও হয় না, আমার মনে হয় যে ওই 100 দিন ক্লাস হয় 365 দিনের মধ্যে। বাকি দিন তো খেলাধুলা অনুষ্ঠান নিয়ে শেষ। তো যেই 100 দিন ক্লাস হয়, ওই 100 দিন ওই 8টা ক্লাস নেন, দয়া করে নেন। এটা আমার অভিভাবকদের পক্ষ থেকে অনুরোধ, দয়া করে ক্লাসটা নেন। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি এটার পাশাপাশি আমি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই যদি আপনার শিক্ষক সহ আপনার ব্যবস্থাপনা কমিটির যদি সৎ সাহস থেকে থাকে, প্রতি 6 মাস পর অভিভাবক সমাবেশ করেন।
আপনারা আমাদের বাচ্চার কথা বলেন, আমরা আপনার